Deuteronomy chapter 20 verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণ তার 20তম অধ্যায় বাংলাতে আমরা বিস্তারিত ধ্যান করব। একের পর এক আমরা পদগুলিকে ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি ডিউটোরনমি চ্যাপ্টার 20 অর্থাৎ দ্বিতীয় বিবরণ তার 20 অধ্যায়। তার একের পর এক আমরা পদগুলিকে ধ্যান করব। দয়া করে আপনারা আপনাদের বাইবেলটাকে নিয়ে এই দ্বিতীয় বিবরণের 20 অধ্যায়টা ভালো করে দেখবেন। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 20 ভার্সেস। এই 20টি পদের মধ্যে যে প্রমুখ বিষয় রয়েছে, প্রথম 4টি পদ যুদ্ধ এবং তার জন্য যা প্রস্তুতি নেওয়া সেই বিষয়ে, 5 থেকে নিয়ে 9 পদ অবধি 4টি প্রকারের সেনাকে, সৈনিক লোকদেরকে যুদ্ধ থেকে সরে যাওয়ার স্থিতি তাদেরকে দেওয়া হয়েছিল। 10 থেকে নিয়ে 15 পদ অবধি ফরেন কান্ট্রিজ আদার দ্যান প্রমিসড ল্যান্ড, সেই প্রমিস করা ভূমিতে সেটাকে ছেড়ে বাকি সেই জমিতে যুদ্ধ করে কিরমভাবে আপনাতে হবে সেই বিষয়তে বলা হয়েছে। 16 পদ থেকে নিয়ে 18 পদের মাঝখানে সেই প্রমিস করা জমিতে সেই 7টি জাতির প্রজাকে সম্পূর্ণ সেখান থেকে নষ্ট করতে হবে বলে অর্থ আসে। কারণ এটাই যে মূর্তি পূজার অভ্যাস না শেখার 19 আর 20 পদের মধ্যে সেই বৃক্ষে কুলহাড়ি দিয়ে সেখানে বিষয়তে একটা বলা হয়েছে। কোন বৃক্ষকে কাটতে হবে, কোন বৃক্ষকে নয়, এই বিষয়তে এখানে লেখা হয়েছে। প্রমুখ রূপে এই সব অধ্যায়তে যুদ্ধের বিষয়তেই আমাদেরকে শেখানো হচ্ছে। তারপরে দেশকে অ্যাকসেপ্ট করার পরে সেই বিধিকে শত্রুকে নষ্টের বিষয়তে আমরা দেখতে পারি। তো আসুন আমরা প্রথম পদ থেকে পদগুলিকে আমরা ধ্যান করি। তুমি তোমার শত্রুদের প্রতিকূলে যুদ্ধ করিতে গিয়া যদি আপনার অপেক্ষা অধিক অশ্ব, রথ ও লোক দেখো, তবে সেই সকল হইতে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে তোমাকে উঠাইয়া আনিয়াছেন, তিনি তোমার সহবর্তী। আর তোমরা যুদ্ধার্থে নিকটবর্তী হইলে যাজক আসিয়া লোকদের কাছে কথা কহিবে, তাহাদিগকে বলিবে, হে ইসরায়েল, শুনো, তোমরা আদ্য তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে নিকটে যাইতেছ। তোমাদের হৃদয় দুর্বল না হোক, ভয় করিও না, কম্পমান হইও না, বা উহাদের হইতে মহাভয় ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার নিষ্ঠুরতা তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছেন। এই পদ অনেক প্রমুখ রূপে আমাদেরকে শেখাচ্ছে। এইভাবে সেখানে যখন তুমি তোমার শত্রুদেরকে যুদ্ধ করতে যাও, আজকের সময়তে আমরা যুদ্ধ করছি না, এটা ইসরায়েলির কালে বলা একটি কথা। কানান দেশে তারা আপনানোর জন্য যে বেরোচ্ছিল সেই সময় বলা এই কথা। আজকে আমরা তলোয়ারকে নিয়ে যুদ্ধ করি না, কিন্তু কি আমাদের কি শত্রু নেই? আমাদের শত্রু না থাকলে আমাদের কেউ শত্রু রূপে কেউ দেখে না? জাস্ট ইমাজিন। এই জন্যে আমাদেরকে শত্রুদের রূপে চিন্তা ভাবনা করে নিজেদের উপরে যুদ্ধ করার চিন্তা ভাবনা যে করে, তাদেরকে দেখে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি যেখানে কাজ করেন, সেই অফিসে হোক কি স্কুলে হোক, যেখানেই হোক না কেন, আপনি যেখানে ব্যবসা করছেন সেই স্থানেতেও, যে কোনো জায়গায় কেন না, আপনার বিরুদ্ধে কেউ আপনার থেকেও বেড়ে কেউ বলবান, কেউ কি সামর্থ্য বলে কেউ নেই? আছে। আপনাদের ওপরে চড়ার জন্য
চেষ্টা করছে হয়তো, তাদেরকে দেখে ভয় পাওয়া দরকার নেই। সেই পরমেশ্বর তার নিজের তরফ থেকে যুদ্ধ করবে। আর আমরা আমাদের আমাদের লাইফে একটা শিল্ড হয়ে, প্রোটেকশন হয়ে থাকবে, সেই আমাদের চারিদিকে ঘিরে থাকবে। এই সত্যকে যদি আমরা বুঝি, তো আমরা অনেক হিম্মত দ্বারা আমরা এগোতে পারবো। আমাদের শত্রু কতটাই সামর্থ্য কেন না হয়, আমরা তার পরোয়া করব না। বাইবেলে শদ্রক, মেশক, আবেদনগো বলে যে 3টে জবান লোক ছিল, এবং তাদেরকে শত্রু বলে মেনে যে আগুনের ভট্টিতে দেওয়ার জন্য বলেছিল, নবুকদনেজরকে কি বলেছিল? হে নবুকদনেজর বলে ডেকেছিল, কিছুই পরোয়া করেনি। এলিয়া আহাবকে বিনা ভয় পেয়ে কথা বলেছিল, কিন্তু সে পরোয়া করেনি। এলিশা নামানকে পরোয়া না করে কথা বলেছিল। যারা সামনে দাঁড়িয়ে ছিল তারা মহানী লোকের রূপে ছিল, তাও সত্ত্বেও, তারা সামর্থ্য হয়ে থাকার সত্ত্বেও, তখনও তারা, সেটার অর্থ পরোয়া তাদের নেই। কারণ এটাই, আমাদের পরমেশ্বর আমাদের জন্য রয়েছে বলে চিন্তা ভাবনা একটা তো থেকেই যায়। আপনি কখনোই আপনার বল দ্বারা, আপনার শক্তি দ্বারা আপনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তাদেরকে যেরকমভাবে আপনাকে তারা মানে সেরকমভাবেই তাকে মানার দরকার নেই। আপনার সদাপ্রভুই আপনার পক্ষে তাদের সঙ্গে যুদ্ধ করবে। পরমেশ্বরের পদে গীতসংগীতাতে 20 গীতসংগীতাতে 7 পদে যদি দেখেন, কাউকে রথের, কাউকে ঘোড়ার ভরসা আছে, কিন্তু আমরা আপনার পরমেশ্বর সদাপ্রভুর নাম নেব। ইসরায়েলের ঘমণ্ড কি রয়েছে? পরমেশ্বর বলে সেটাই একটা অহংকার রয়েছে। মিশর দেশে ঘমণ্ড কি? আমাদের ঘোড়া আর রথ, যে প্রাণ নেই সেই রথের উপরে আর যে জন্তুদের উপরে তাদের ঘমণ্ড রয়েছে, অহংকার রয়েছে, তাদেরকে যুদ্ধ তার বলের ওপরে নির্ভর হয়ে তারা ঘমণ্ডী হয়, অহংকারী হয়। পরমেশ্বরের সন্তান রয়েছে এবং পরমেশ্বরের নামের কারণে তারা ঘমণ্ডী হয়। সে দাউদের গলিয়াদের উপরে যখন তারা যাচ্ছিল, তখন সেই সময় সে তার মুখ দ্বারা কি প্রচার করেছিল? কিন্তু আমি তো সদাপ্রভু পরমেশ্বর, আমি সিনাও ইয়েহোবা বলে তোমার কাছে আসছি বলে বলেছে। সদাপ্রভুর নামে সেই সময়তে যুদ্ধ করেছিল। এলিয়া আহাবকে বলেছিল, যে জীবিত পরমেশ্বরের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি বলে বলেছিল। ইয়েস, হিম্মত, ইসরায়েলের হিম্মত আর তার ঘমণ্ড, সদাপ্রভুর নাম রয়েছে। আজকে আমাদের হিম্মত যীশু খ্রিস্টই রয়েছে, আর নিজের হিম্মত পরমেশ্বরের পুত্র যীশু খ্রিস্টই রয়েছে, নিজের ঘমণ্ড যীশু খ্রিস্টই রয়েছে। আমাদেরকে ঘিরে রেখেছেন, তার ভিতরে যে রয়েছে, তার সঙ্গে যে রয়েছে, তার জন্যে যে রয়েছে, সেই যীশু খ্রিস্ট। এই জন্যে বাকি লোকেদের অহংকার যাই কিছু হোক না হোক, তাদের বরাদ্রি, তাদেরকে বল হতে পারে, তাদের ধন সম্পত্তি হতে পারে, লোকের অধিকার সেই স্থিতিতে হতে পারে, কিন্তু আপনার উপরে জিততে পারবে না, জয় পাবে না। কারণ সদাপ্রভু নাম যে যীশু খ্রিস্ট আপনার সঙ্গে রয়েছে। যিশায়া নবীর পুস্তকে 31 অধ্যায় 1 পদেতে হায় তার উপর যে সহায়তা পাওয়ার জন্য মিশরে যায় এবং ঘোড়ার আশরা করে, যে রথের উপর ভরসা রাখে, কারণ সে অনেকই রয়েছে আর সবার উপরে সে অতি বলবান রয়েছে, কিন্তু ইসরায়েলের পবিত্রতা এবং দৃষ্টি করে না এবং নাই সদাপ্রভুর খোঁজ করে। যে লোকেরা তার অহংকারের কারণ বস্তুদেরকে, রথকে, জন্তুগুলিকে আশ্রয় নেয়,
তাদের উপরে হায়। যারা পরমেশ্বরকে আশ্রয় নেয় তাদেরকেও আশীর্বাদ রয়েছে। তারপরে ব্যবস্থা বিবরণের পুস্তকে 31 অধ্যায়তে 6, 7, 8 পদে যদি আমি পড়ি তো এতে অনেক স্পষ্ট রূপে একটা বিবরণ দেখা দেয়। পড়ছি, দেখুন। ব্যবস্থা বিবরণ 31 অধ্যায় 6, 7, 8 পদে, তুমিও বন্ধ আর দৃঢ় হও, তাতে ভয় পেও না আর না ভয়ভীত হও, কারণ তোমার সঙ্গে সদা পরমেশ্বর সদাপ্রভু রয়েছেন। সে তোমাকে কখনো ধোঁকা দেবেন না আর না কোনোদিন তিনি ছেড়ে দেবেন। তখন মোশে যহোশুকে ডেকেছিলেন, সব ইসরায়েলীদের সম্মুখে ছিলেন, তুমি হিয়াও বাঁধো আর দৃঢ় হয়ে যাও, কারণ এই লোকেদের সঙ্গ সেখানে যে সদাপ্রভু এদের পূর্বপুরুষ দ্বারা শপথ করে দিতে বলেছিল, তুমি যাবে এবং তুমি এদেরকে তার অধিকারী করে দেবে। আর তোমার আগে আগে যারা চলে সদাপ্রভু, সে তোমার সঙ্গে থাকবে আর না তো তোমাকে সে ধোঁকা দেবে না ছেড়ে দেবে। এই জন্য ভয় পেও না আর তোমার মন যেন কাঁচা না হয়। পদে যদি দেখেন ভয়ভীত হবে না, দৃঢ় হয়ে যান। আর কি বলছে? হিয়াও বাঁধো, দৃঢ় হয়ে যাও, ভয়ভীত হয়েও না। ভয় হওয়ার কারণ অবিশ্বাস, হিম্মতের কারণ বিশ্বাস। তারপরে যহোশুর পুস্তকে 23 অধ্যায় 10 পদে, তোমাদের মধ্যে থেকে 1000 মানুষকে ভাগাবে, কারণ তোমার পরমেশ্বর সদাপ্রভু তার পদের অনুসারে তোমার দিক থেকে লড়াই করে। এই জন্য আপনাদের মধ্যে 1000কে তাড়াবে। আপনার পরমেশ্বর সদাপ্রভু আপনাকে বাধা করেছেন। কি বাধা করেছেন? আপনার পক্ষে আমি যুদ্ধ করব, আপনার পক্ষে যুদ্ধ করবে। ব্যবস্থা বিবরণের পুস্তক 1 অধ্যায় 30 পদে, তোমার পরমেশ্বর সদাপ্রভু যে তোমার আগে আগে চলে সে তোমার হয়ে লড়াই করবে আর তোমার হয়ে লড়াই করবে বলে লেখা রয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা, যুদ্ধ সদাপ্রভুরই। আপনার উপর যে ওঠে যে কেউ হোক কেন না হয়, সে হ্যান্ডেল করবে, সেই দেখবে, সেই সামলাবে। আপনার বিরুদ্ধে যাকে করা হয়েছে, যে কোনো শাস্ত্র, যে কোনো অস্ত্র, কোনো কিছু সফল হবে না বলে এখানে পদ বলছে। ইসরায়েলীদেরকে বলেছিল যাজক লোকেরা উঠে বলতে হবে যে তারপরে তারা সেনাদেরকে নিযুক্ত করে নিতে হবে। যাজক লোকেরা বলার পরে তারপর সিপাহীকে তারা নিযুক্ত করে নিতে হবে, কমান্ডার্সকে। তারা যুদ্ধ করার জন্য কাছে নিকটে আসছিলেন। ইয়েস, আমরা সর্বদা কিছু না কিছু সংগ্রহ হতে থাকি। এক মানুষকে যে যুদ্ধ হচ্ছে, সে তারপরে অপবিত্র আত্মাগুলি সেই যুদ্ধ হচ্ছে। শারীরিক কার্যের যে শারীরিক যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধতে আমরা যে জয় দেবে আমাদের পরমেশ্বরই রয়েছেন, সে যীশু খ্রিস্টই রয়েছেন। আমরা প্রভুর নামে আশ্রয় হওয়া উচিত। সে প্রভুর নাম যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টই পরমেশ্বরের পদ। এই জন্য পরমেশ্বরের পদকে আমরা আশ্রয় করলে নিশ্চয়ই আমরা জয়কে অ্যাকসেপ্ট করতে পারবো। এই জন্য প্রথমে 4 পদের মধ্যে যুদ্ধের জন্য কীরকম তৈরি হতে হবে, 5 পদ থেকে নিয়ে 9 পদ অবধি যদি দেখি, যুদ্ধে যাওয়ার যে সেনা, সেই সিপাহী লোকেদের 4 বর্গ লোকেরা সে বাঁচার জন্য কি যুদ্ধে যাওয়ার দরকার নেই বলে বলা হয়েছিল। ইসরায়েলের 12 গোত্রের মধ্যে যে যুদ্ধতে যায় 4 বর্গ, 4 শ্রেণী। প্রথম শ্রেণী যে নতুন বাড়ি, নতুন ঘর বানিয়েছে, এর মানে তার উদ্ঘাটন হয়নি। আর যদি কেউই এরকম ঘর বানিয়ে উদ্ঘাটন না করে, সে যুদ্ধে যাবে, আর যদি সে যুদ্ধতে মৃত্যু হয়ে যায় তাহলে সে তার ঘরে অন্য কেউ নিবাস করবে, সেই ঘরকে অনুভব করবে।
যে ঘর বানিয়ে নিয়েছে সে ঘরে তার জীবনকে কাটাবে, অনুভব করতে হবে, সে পরমেশ্বরের ইচ্ছা। যদি ঘর সদাপ্রভু বানায়নি তো তো যে বানায় সে পরিশ্রম ব্যর্থ বলে পদ এখানে বলছে। 127 গীতাতে আমরা এটা দেখতে পাই। এই জন্যে পরমেশ্বরই সেই ঘর বানিয়েছেন, যে সদাপ্রভু দিয়েছেন সেই ঘরে সেই ব্যক্তি নিবাস করতে হবে। হয়তো সে সেনাতে, সে যুদ্ধতে মরতেও পারে, এই জন্য তাকে পিছনে যাওয়ার জন্য বলা হয়েছে। দ্বিতীয়, কোনো স্ত্রীকে সাথে বিবাহ করা ব্যক্তি, নয়তো এনগেজমেন্ট করা ব্যক্তি, সে স্ত্রীকে বিবাহ করে ঘরে না আনো আর সে যুদ্ধে চলে যাবে, তো সে ব্যক্তি সেই স্ত্রীকে সন্তুষ্ট দ্বারা তার জীবন কাটাতে পারবে না। এই প্রকারের লোকদেরকে ঘরে ফেরার জন্য বলা হয়েছে। তারপরে তৃতীয় ব্যক্তি যে দাখের বাড়ি লাগায়, সেই ব্যক্তি দাখের বাড়ি যদি দেয় তো, আর সেই ফল এখনও আসেনি, তার ফল না খাওয়া হয়, সে যে দিয়েছে সেই ক্ষেতের ফল অন্য লোকেরা খাবে যদি সে যুদ্ধে মারা যায় তো। এই জন্যে সে পিছনে মুড়ে যেতে পারে। আর তারপরে কে মানুষ রয়েছে যে ভীতু এবং কাঁচা মনের, তারাও তার ঘরে যেন ফিরে যায়, এবং তার সঙ্গে যতজন দুর্বল হৃদয় রয়েছে তারা যেন অন্য লোকদেরকেও তারা ভয় পাইয়ে দেয়। দেখুন এখানে একটা স্পষ্ট, মানে একটা কমিউনিকেবল ডিজিজের মতো, ছোঁয়াচে রোগের মতো ভয়। আর যদি আজকে প্যানিক হয়, তার চারিদিকে থাকা লোকেরা প্যানিক হয়ে যায়। একজন কাঁদবে তো বাকিরাও কাঁদবে। কি আপনি বুঝতে পারছেন? এই জন্য সেই কান্নাকাটি অন্যদেরকে ইনফ্লুয়েন্স করবে, তারা অন্যদের প্রতি ভয় নিয়ে আসে। এর জন্য বাকি লোকেদের ভয় পাওয়ানোর না হওয়ার জন্যে কাঁচা মনের তারা যেন ঘরে ফিরে যায়। ভীতুরা যুদ্ধক্ষেত্রে কাজে আসবে না, এই রীতিতে 9 পদ অবধি এই কথা বলা হয়েছে। এটা ছাড়া সর্দার সিপাহীদের থেকে এটাও বলা হয়েছে, সর্দাররা সিপাহীদেরকে এটাও বলে, কমান্ডার সোলজার্স দ্বারা কি বলতে হবে, তা ঘরে ফিরে যাও বলে যে এই শব্দ 4 বার বলা হয়েছে। এই 4টি পদের মধ্যে যদি মন দিয়ে দেখেন 4 বার বলা হয়েছে। আর কে যে দাখের বাড়ি লাগিয়েছে আর তার ফল না খায়, সেও তার ঘরে ফিরে যায়। এরকম না হয় যে সংগ্রামে মারা যায় আর অন্য মনুষ্য তার ফল খেয়ে নেয়। তারপর কে রয়েছে যে তার স্ত্রীকে বিবাহের কথা বলে কিন্তু সে তাকে বিবাহ করে না আনে, সেও তার ঘরে যেন ফিরে যায়। এরকম না হয় যে সে যুদ্ধে মারা যায় আর অন্য মনুষ্য তাকে বিবাহ করে নেয়। এছাড়া সর্দার সিপাহী দ্বারা এটাও বলা হোক যে কোন মনুষ্য যে ভীতু এবং কাঁচা মনের, দুর্বল হৃদয়ের, সেও তার ঘরে যেন ফিরে যায়। এরকম না হয় যে তার দেখা দেখি তার ভাইয়েরও হিয়াও ভেঙে যায়। আর যখন প্রধান সিপাহী দ্বারা এটা বলে দেয়, তখন তাদের ওপরে প্রধান করার জন্য সেনাপতিদেরকে নিযুক্ত করে, কমান্ডার্সকে নিযুক্ত করে। আফটার গিভিং কমপ্লিট ইনস্ট্রাকশনস দে অ্যাপয়েন্টেড দ্য কমান্ডস। ইনস্ট্রাকশন অনেক ইম্পর্ট্যান্ট, বিধি, চেতাবনী আর সন্দেশ, এটা অনেকই ইম্পর্ট্যান্ট কমিউনিকেশনসের বলে বলা হয়। কমিউনিকেশনস জিনিসটা তার অর্থ যে মনে কি বলার জন্যে বলছে, যে শুনছে যেটা বলছে সেটা যা রয়েছে সেটা গ্রহণ করার মতনই বলা, সেই কমিউনিকেশনের উদ্দেশ্য। সেরকম স্থাপনা করার মতো দুজনে ইকুয়াল হবে, দুজনে একই জ্ঞান পাবে, সেটাই কমিউনিকেশন সাকসেস বলা হয়। এই জন্য পরমেশ্বরের পদ কি বলছে আমাদেরকে,
পরমেশ্বরের হৃদয়তে যা বচন রয়েছে সে সবার হৃদয়তেই স্থির হওয়া উচিত। এই জন্য পরমেশ্বর তার ভবিষ্যৎ বক্তাদের দ্বারা তার কার্যকে, তার ইনস্ট্রাকশনকে লোকদেরকে এসেছে। এসব ইনস্ট্রাকশন গডস ইনস্ট্রাকশন। এটা মুশি যে নতুন প্রজন্মের লোকেরা যিশুকে বলতে বলতে আসার মতো দেখা দিচ্ছে, কিন্তু এইটা যে যাই কথা থাকুক না কেন, ইসরায়েলিদেরকে পরমেশ্বর যা দিচ্ছেন প্রত্যেক গ্রুপের ওয়ার্নিং রয়েছে। তো তারপরে 10 পদ থেকে নিয়ে 15 পদ অব্দি, আদার দ্যান প্রমিস ল্যান্ড, যে ওয়াদা করেনি সেই জায়গা, সেই জমিতে কোনো আর নগর বলে বলা হয়েছে। অন্য নগরের বিষয়তে এক নিয়ম দেওয়া হয়েছে। ওয়াদা করা সেই জমিতে একটা বিধি দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য অন্য নগরে, অর্থাৎ আদার দ্যান প্রমিস ল্যান্ড। তারপরে কোন প্রকারের বিধি যদি জিজ্ঞেস করা হয়, যে দূর থাকে সেই নগরের বিষয়তে, সেই নজদিক নিকটে যাওয়ার সময় প্রথম তাকে শুদ্ধি করার সমাচার দিতে হবে। সন্ধি করার যে হাত আমরা ফেলাতে হবে যুদ্ধ করার আগে, যদি সেই সন্ধি করা স্বীকার করে আর তারা স্বীকার করার জন্য যদি নিকটে আসে, তো যদি আগে আসে তো তাদেরকেও যুদ্ধ না করে সন্ধি নেওয়ার জন্য যদি রেডি থাকে, তো তারা শুধু আপনার অধীন হয়ে যাবে এবং ভিগার করা তারা থেকে যাবে, ট্যাক্স পে করার মতো হয়ে যাবে। সেই কারণে তারা সন্ধি করে একটা অধিকারী রূপে থেকে যাবে। লোকলিখিত সুসমাচার 14 অধ্যায় 31-32 পদকে যদি আমরা পড়ি, তো এই কথা যীশু খ্রিস্ট নিজেই বলেছেন। এখানে কে যে রাজা যে অন্য রাজার সঙ্গে যুদ্ধ করতে যায়, প্রথমে বসে বিচার না করে যে 20,000 নিয়ে আমার উপরে চড়ে আসে, কি আমি 10,000 নিয়ে তার সামনা করতে পারি কি না। এটা হলো প্রভু যে বলেছেন। এটাকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে যুদ্ধে যাওয়ার আগে জনগণনা, জনতার সামর্থ্যকে আর হওয়া প্রাণের নষ্টকে, ধন সম্পত্তির নষ্টের বিষয়তে এবং দৌলতের নষ্টের বিষয়তে, এই নষ্ট পুরো না হওয়ার জন্য প্রথম থেকেই রাজা এক যোজনার হিসাবে চিন্তাভাবনা করতে হবে। সামর্থ্য না থাকলেও সে আগে দূর থেকে থাকে, দূতকে পাঠিয়ে মিলাপ করতে চাইবে। তো এই রীতিতে তোমাদের মধ্যে থেকে যে কেউ তার নিজের সব কিছু ত্যাগ না দাও, সে আমার সন্তান হতে পারবে না, আমার ডিসাইপল হতে পারবে না। এই জন্য আমরা যুদ্ধকে চাই কি আমরা শান্তিকে, সন্ধি নিতে চাই। যুদ্ধতে সামর্থ্য তার কম থাকে তো সামন্ত হবে না। যখন তুমি কোনো নগরের যুদ্ধ করতে করতে তার নিকটে যাবে, তখন প্রথমে সেই সন্ধি করার সমাচার দাও। আর যদি সে সন্ধি করা স্বীকার করে তো আর তোমার জন্য তার ফাটককে খুলে নেয়, তো যত সেখানে হয় সেসব তোমার অধীন হয়ে সে তোমার জন্যে বিগার করা হয়। এটা মন দিয়ে শুনবেন। কিন্তু যদি সে তোমাকে সন্দেহ না করে, তোমার সঙ্গে লড়তে চায়, তো সেই নগরকে ঘিরে নাও। আর যখন তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমার হাতে সঁপে দেয়, তখন সেই সব পুরুষদেরকে তলোয়ার দ্বারা মেরে দাও। কিন্তু স্ত্রী এবং বাল বাচ্চারা, পশু আদি যতজন সেই নগরে হয় সে তাদের জন্য রেখে নাও। আর তোমার শত্রুদের লুট যে তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দেয়, তাকে কাজে আনো। বাল বাচ্চার বড় হওয়ার পরে সম্পত্তি হয়, সেই সময়তে ছোট বাচ্চাদের সম্পত্তি রূপে ছিল, যে শত্রু লোকদেরকে স্ত্রীদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে কাজ করাতো, আলাদা আলাদা প্রকারের কাজে তাদেরকে ব্যবহার করত। ইসরায়েলিরা কোথাওই দাসের রূপে থাকেনি, সে সবাই স্বতন্ত্র লোক ছিল এবং তারা অধিকারী ছিল।
কিন্তু এই রীতিতে কাউকে নিয়ে আসার পরে তাদেরকে দাসী রূপে বানিয়ে তাদেরকে আলাদা আলাদা প্রকারের কার্যের জন্য ব্যবহার করেছিল। এই কারণে এখানে যে একটা প্রমিসড জায়গায় এই রীতিতে থাকলে সেই ওয়াদা করা না ভূমিতে, যেটা এখন অবধি পড়া গেছে, এই রীতিতে বলা হয়। আর এখন আমরা 16 পদ থেকে যদি দেখি যে প্রমিসড ল্যান্ড যে বিষয়টা বলছি, সেই জগতে কারা থাকে জানেন? 7 জাতির প্রজালোকেরা থাকে। এই 7 প্রকারের জাতিরা সম্পূর্ণ রীতিতে নষ্ট করে দেওয়ার জন্য পরমেশ্বর বলেছিলেন। নির্গমনের পুস্তকে 23 অধ্যায়তে 32 আর 33 পদেতে কারণ বলা হয়েছিল। সে 7 প্রকারের জাতির কথা কানান দেশে নিবাস করেছিল। সেই মানে হ্যাবিট, যে মূর্তি পূজার এখানে ইসরায়েলিদেরকে শেখানোর জন্য সম্ভাবনা রয়েছে। এই জন্য পরমেশ্বরের বিরুদ্ধে পাপ তাদেরকে করায়। এই জন্যে পরমেশ্বরের ক্রোধ তাদের উপর এসে তারা নাশ হয়ে যাওয়ার মতো পরমেশ্বর আগেই তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে 7 জাতির লোকজনকে এক সম্পূর্ণ নাশ করার জন্য বলা হয়েছিল। নির্গমনের পুস্তক 23 অধ্যায় 32 আর 33 যদি পড়ি, তুমি না তো তাদের সঙ্গে কোনো বাচ্চা বাঁধো, নাকি তার দেবতা দ্বারা সে তোমার দেশে থাকতে পারবে না। এরকম না হয় যে তোমাকে আমার বিরুদ্ধে পাপ করায়। কারণ যদি তুমি তাদের দেবতার উপাসনা করো, যেটা তোমার জন্য একটা ফাঁদ হবে। গণনা পুস্তকে 21 অধ্যায়তে 1 আর 2 আর 3 পদে যদি দেখি, তখন আরাদের যে কানানি রাজা ছিল সে দক্ষিণ দেশে থাকতো। এটা শুনে যে মার্গ দ্বারা সে বেদি এসেছিল, সেই মার্গে সেই ইসরায়েলিরা আসছে, ইসরায়েলের সঙ্গে লড়াই করেছিল এবং সেখানে বন্ধ করে নিয়েছিল। তখন ইসরায়েলিরা এটা বলেছিল যে মন্নাত চেয়েছিল, যদি তুমি সত্যি সত্যি আমাদের বশে করে দাও তো আমরা তার নগরে সত্যনাশ করে দেব। ইসরায়েল এই কথা শুনে সদাপ্রভু কানানীয়দেরকে তার বশে করে দিয়েছিল, তথা তাদের নগর সমেত তার এই সত্যনাশ করেছিল। এর থেকে সেই স্থানের নাম হোর্মা রাখা হয়েছিল। হোর্মা কথা অর্থ সত্যনাশ করা, সম্পূর্ণ নাশ করা। এই জন্যে কানান দেশে যে 7টা জাতির প্রজারা ছিল, যা রয়েছে, তাদেরকে সত্যনাশ করার জন্য বলা হয়েছিল। 16 পদ থেকে নিয়ে 18 পদ অবধি আমরা দেখতে পারি। কিন্তু যে নগর এই লোকেদের রয়েছে, যার অধিকারী তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দিতে যায়, তাদের মধ্যে থেকে কোনো প্রাণীকে জীবিত না রাখো, কিন্তু তার অবশ্যই সত্যনাশ করো, অর্থাৎ হিত্তীয়, এমোরীয়, কানানীয়, হরিজীয়, হিব্বীয় আর এবুসীয়কে, যেরকম তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে আজ্ঞা দিয়েছেন। কিন্তু যে নগর এই লোকেদের রয়েছে, কোন লোকদের রয়েছে? এই 7 জাতির প্রজা নিজ ভূমিরূপে কি দিচ্ছে? কানান দেশ। সেই 7 জাতি কোনটা রয়েছে? এখন আমরা পড়েছি হিত্তি, এমোরীয়, কানানীয়, হিরিচীয়, পরিচীয়, হিব্বীয় আর এবুসীয়। এরা তার নিজের দেবতার বিষয়তে অনেক ঘৃণ্য কাজ করেছিল। এরকম না হয় যে যত ঘৃণ্য কাজ করেছিল সেটা দেবতার সেবাতে করে এসেছে, সেরকমই করা তোমাকেও শেখায়। আর তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করতে লাগো। এই জন্য তাদেরকে সত্যনাশ করে দিতে হবে। 19 আর 20 পদের মধ্যে বৃক্ষের বিষয়তে একটা সন্দেশ রয়েছে, সেটাকেও আমরা সমাচার দেখব। যখন তুমি যুদ্ধ করতে করতে কোনো নগরকে জেতার জন্য তার সেখানে অনেক দিন ধরে যাও, তখন সেই বৃক্ষতে কুলহাড়ি চালিয়ে তাকে নষ্ট না করো। এখানে ফলের বৃক্ষের কথা এখানে বলা হয়েছে। যদি ফলের বৃক্ষ হয় তাকে নাশ করো না, সেটা ভোজনের রূপে ব্যবহার হতে পারে, কারণ তার ফল তোমার খাওয়ার কার্যে আসবে। এই জন্যে তাকে কখনো কেটো না। কি ময়দানের বৃক্ষ মানুষ কি যে তুমি তাকেও ঘিরে রাখো?
সে মানুষের তো নয়, যদি মানুষদের রয়েছে তো সত্যনাশ করার জন্য বলেছে, কিন্তু বৃক্ষকে থাকার জন্য বলেছে। কিন্তু যে বৃক্ষের বিষয়তে যেখানে তুমি জেনে নাও যে তার ফল খাওয়ার জন্য নয়, তো তাদেরকে কেটে নষ্ট করো না। তো সেই নগরের বিরুদ্ধে সেই সময় অবধি সেই ঘেরাবন্দি করে থাকা, যতক্ষণ না সে তোমার বশে না আসে। এর মানে বৃক্ষতে যে ফল নেই, সেইখানে যে ফল দেয় না, সেই বৃক্ষতে সেটাকে কেটে সেই বৃক্ষ দ্বারা সেই একটা ঘেরাবন্দি, অর্থাৎ লোকেরা যে সেই গ্রামে নগরে থাকে সেখানে তারা বাইরে না আসার জন্য, না দৌড়ানোর জন্য, না এদিক ওদিক করার জন্য একটা বাধার রূপে আমরা দেখতে পারি। এটা যেহোশু দ্বারা মশি বলেছিল। বৃক্ষ যে ফল দেয় সেটাকে থাকতে দেওয়া, কাটবে না। যদি মানুষদেরকে তো সত্যনাশ করে দেয়, কারণ তারা সবাই তোমাকে মূর্তির পূজা করার অভ্যেস করিয়ে এবং সেই আপনার নাশের কারণ হবে। এই জন্য তাদেরকে সত্যনাশ করে দেবে। সদাপ্রভু যা কিছুই কথা বলেছেন সেসব কিছু তার সেমের জন্যই রয়েছে। 20 অধ্যায়, এই 20টি পদ আমরা এই 20 অধ্যায়তে ধ্যান করলাম এবং এখানে আমরা এই অধ্যায়কে সমাপ্ত করছি। 20 অধ্যায় দ্বিতীয় বিবরণের আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। দ্য এন্ড অফ ডিউটোনমি চ্যাপ্টার 20। থ্যাংক ইউ। আমেন। গড ব্লেস ইউ অল।